এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভালো ভাই, তার মানে তোমার আমার উপর ভরসা নেই? আরে দূর, নিজের উপর ভরসা নেই আর তুমি। ন্যান্সিকে একটা ফোন করি। পিকে পিকে করো না আমার কথা শোনো। করবো না, ন্যান্সিকে ফোন করবো না তো আমি করবো, তুমি চুপচাপ থাকো। আরে হ্যাঁ ন্যান্সি, তুমি কোথায়? না না, তোমাকে আর এখানে আসতে হবে না। তোমার না না, ওসব কাজ টাজ কিছু করতে হবে না। তুমি যেখানে আছো সেখান থেকে সোজা রসুলপুর স্টেশনে আসবে, ঠিক আছে? আরে এত গুছিয়ে বলার সময় নেই। আরে বাংলা কথা বোঝো না? ঈশানী বেঁচে আছে, অভিকে ভয়েস মেসেজ পাঠিয়ে ভয় দেখাচ্ছে। তুমি কি পুলিশের ডান্ডা খেতে চাও? হ্যাঁ, তাহলে আমি তোমার সব জিনিস গুছিয়ে নিয়েছি। তুমি শুধু রসুলপুর স্টেশনে আসবে, আমিও পৌঁছচ্ছি। সেখান থেকে যা ট্রেন পাবো সেই ট্রেন ধরে সোজা কলকাতা চলে যাব। তারপরে যা হবে। ও ভালো কথা। রসুলপুর স্টেশনে এসে না রসুলপুরের মাটিকে একটু প্রণাম করবে, আমিও গিয়ে করব। হ্যাঁ, যাতে এ মুখ আর কোনোদিন না হতে হয়, বুঝেছ? হ্যাঁ, রাখলাম। হ্যাঁ পিকে পিকে পিকে, কাজটা তুমি ঠিক করলে না। তুমি এইভাবে আমাকে একা ছেড়ে চলে যেতে পারো না। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো পিকে। সিল, আমি তোমাকে খুব ভালোবাসি। দেখো, এই বুদ্ধিমান লোকটার কথা শোনো, বেশি লোক করো না। চলো মানে কেটে পড়ি। কেটে পড়বো, নিশ্চয়ই কেটে পড়বো, আমিও চলে যাবো। জাস্ট কয়েকটা দিনের তো ব্যাপার, জাস্ট দাঁড়িয়ে যাও কয়েকটা দিন। কি বললে? কয়েকটা দিন? আমি একটা দিনও এখানে থাকতে চাই না। তোমার ইচ্ছায় তুমি থাকো, আমি চললাম। অনেকগুলো টাকা পাবে পিকে, অনেকগুলো টাকা পাবে। তুমি নাও, আমি নেই। পিকে উফ, ফালতু কেস খাচ্ছি মনে হচ্ছে। আচ্ছা, ঝামেলায় পড়লাম। এবার কি করবো তাহলে? মঞ্জুর একটা ব্যবস্থা করে যেতে পারলে রাজাদের থেকে কিছু টাকা কেরাতে পারতাম। সেই চান্সটা ছেড়ে এমনি পালিয়ে যাবো, নাকি রিস্ক নিয়ে থেকে যাবো? রিস্কটা নিতেও চাপ লাগছে। পিকেরা থাকলে তাও একটা কথা ছিল, সবকিছু একা সামলাতে পারবো আমি। না, বেকার চাপ বাড়িয়ে লাভ নেই, পালাই। সত্যি তো, আপনি বাঁচলে ভাবেন না। আমার রেকর্ড না খুব খারাপ, জানিস তো। হাড়গোড় না ভাঙা অবধি আমি কিন্তু থামি না। সুতরাং বেঁচে ফিরতে চাইলে সত্যিটা বলে ফেল। সত্যিটা বলবি, হ্যাঁ কি না? বল সত্যিটা। মঞ্জু, আরে যতক্ষণ না সত্যি বলবি লাঠি থামবে না। বল সত্যিটা। কেন তোকে থানা ধরে নিয়ে আসা হয়েছে বল? বল। মঞ্জু, কি করছো কি তুমি? সত্যিটা বলতে বলেছি, মুখ খোল। বল সত্যিটা। আরে মঞ্জু, কি করছো কি তুমি? মঞ্জু, ওকে আমি ইনভেস্টিগেট করার জন্য নিয়ে এসেছিলাম। ছেড়ে দাও, আমি অর্ডার দিই, তুমি ছাড়ো ওকে। বাঁচতে চাইলে মুখ খোল। আজ কিন্তু এমনিতেই মঞ্জুর মাথার ঠিক নেই, ও কিন্তু তোকে মারতে মারতে মেরেই ফেলবে। আরে মঞ্জু, আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি আইনগুলো সব ভুলে গেছো? আরে কি করছো কি তুমি? আচ্ছা মঞ্জু, দুটো চোর অর্জুনকে গুলি করেছে বলে তুমি ওকে সন্দেহ করছো? আমি যা করছি আইনের জন্যই করছি স্যার। আইনের জন্যই প্রমাণ বের করতে চাই। আমি যদি অর্জুনের কথা ভাবতাম তাহলে এতক্ষণে রাজা লকআপে না শ্মশানে থাকতো। আমি খুব ভালো করে জানি এই ছেলেটা রাজার চামচা। এই যা খুশি তাই বলছিস? ওকে আমি জীবনে প্রথম দেখছি। আর এইসব ছিচকে চোরদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, বুঝেছিস? সম্পর্ক আছে কিনা সেটা আমি ওর মুখ থেকে জেনে নিচ্ছি। কি হলো? তুই বল সত্যিটা বল। সত্যিটা বল। মঞ্জু বল সত্যিটা বল। কি হয়েছে? তুমি মারছো কেন ওকে? অর্জুন বাড়ি থেকে বেরিয়ে থানায় এসেছিল, তারপর কয়েকটা গুন্ডা ওকে ধাওয়া করে। সেই গুন্ডাগুলো কারা, ওরা কেন ধাওয়া করেছিল সেটা যতক্ষণে জানতে পারছি আমি কিন্তু থামবো না। আর আমি জানি এই ছেলেটার কাছেই সেই উত্তরগুলো আছে। কেন মন গড়া গল্প বানাচ্ছ মঞ্জু? অর্জুন থানায় আমি দেখতে পেতাম না? আমি সারাক্ষণ থানায় আছি, আমি রাজাকে গার্ড দিচ্ছিলাম। অর্জুন এখানে আসেনি। আপনার কথা আমি বিশ্বাস করছি না স্যার। সত্যিটা কি সেটা আমি এই ছেলেটার মুখ থেকে বের করে ছাড়বো।
সেই উপায়ও আমার জানা আছে। বাইরে চল। মঞ্জু তোমার কিন্তু আমি এক্ষুনি সাসপেন্ড করে দেবো। তুমি কি ভাবছো নাকি? হ্যাঁ, তুমি কি সাপের 5 পা দেখেছো নাকি? হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? আগে সত্যিটা জানবো, তারপর আপনার সাথে কথা বলবো। হ্যাঁ? চল বাইরে চল। এই চলো চলো। আরে মঞ্জু, আমার কথা শোনো। চল চল বাইরে চল। কি করবে এবার? মেমোরি কার্ড তো পেলাম না, উল্টে এক ঝামেলা থেকে বাঁচতে আরেকটা বড় ঝামেলায় পড়লাম। আপনি তো জানেন এই ঝামেলা কিভাবে থামাতে হবে, জানেন না? জানি। তাহলে থামান। ভাইকে বিপদের মুখে ফেলে পালিয়ে যাবি? কিরে, ভাইকে বিপদের মুখে ফেলে পালিয়ে যাবি তুই? কে ভাই? কার ভাই? আপনি এখানে কেন এসেছেন আবার? ভাইকে বিপদের মুখে ফেলে পালিয়ে যাবি তুই? অর্জুন বিপদে পড়েছে, বড় বিপদে পড়েছে। ওর দাদা হয়ে ভাইকে বিপদের মধ্যে ফেলে রেখে পালাতে লজ্জা করছে না তোর? একদম ভাট বকবেন না, আমার কোনো ভাই নেই। অর্জুন আমার ভাই নয়। তোর ভাই হয় অভি, ওকে বাঁচা, পালাস না, বাঁচা ওকে, ওকে বাঁচা। আসলে আপনি এমন একটা ব্লাড রিপোর্টের খবর দিলেন যে আমি চমকে উঠলাম। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, ব্লাড গ্রুপটা কি সত্যি মিলেছে নাকি নাকি আপনি মঞ্জুর কাছে যাতে আমরা কেস না খেয়ে যাই সেই কারণে আপনি মিলিয়ে দিয়েছেন? আরে না না, সত্যি মিলেছে। অভির ডিএনএ এর সাথে মাধবদের ডিএনএ ম্যাচ করে গেছে। ভাই নেই বলছি তো আমার। একদম চালাকি করবি না আমি বলছি। দাদা ভাই ভালো করে দেখে বলতো, আজকে যেই গুন্ডাগুলো অর্জুনকে ধাওয়া করেছিল তাদের মধ্যে এ ছিল কিনা? এবার কি করবি? হ্যাঁ, আমরা পালাচ্ছি না, তোরা বন্ধু চালা। হ্যাঁ বোন, এই ছেলেটাই ছিল যে বন্দুক তাক করেছিল অর্জুনের দিকে, গুলিও চালিয়েছিল। আমায় ছেড়ে দিন দিদি, আমার ভুল হয়ে গেছে। বিশ্বাস করুন, আমি অর্জুনকে মারতে গুলি চালাইনি, আমি শুধুমাত্র ওকে ভয় দেখাতে গুলি চালিয়েছিলাম। আর তাছাড়া আমার গুলিতে তো অর্জুন মারাও যায়নি। ছেড়ে দিন আমাকে দিদি। ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দেবো, ছেড়ে দেবো। আগে সত্যিটা বলবি, তারপর ছাড়বো। সত্যি করে বল, থানায় কেন গিয়েছিলি?